আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? সুতরাং ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিও কোন টপিক নিয়ে হতে চলেছে। প্রিয় দর্শক, আমরা কুমার বেশি সবাই সিআইডি দেখে থাকি, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, এই সিআইডির থাম্বনেলগুলো কীভাবে ডিজাইন করা হয়, কীভাবে এডিট করা হয়। সুতরাং আমরা যখন একটা ভিডিও পাবলিশ করি তখন কিন্তু থাম্বনেলের দিকে কিন্তু পাবলিক কিন্তু আকর্ষণীয় হয়, ঠিক আছে? থাম্বনেলটা যদি না ভালো হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু কোনোভাবে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, চ্যানেলে ওয়াচ টাইম করবে না, ঠিক আছে? আপনার থাম্বনেলটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু কোনোদিনও কিন্তু একটা ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়বে না। সুতরাং তাই বলছি, থাম্বনেল কীভাবে প্রফেশনালভাবে ডিজাইন করা হয়, কীভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু সবাই কমার বেশি সিআইডি দেখে থাকি। বন্ধুরা, এই সিআইডির থাম্বনেলগুলো কীভাবে বানানো হয়, বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদেরকে একদম মোবাইল দিয়ে টিকলি দেখিয়ে দেবো সিআইডির মতো কীভাবে থাম্বনেল বানাবেন, ঠিক আছে? সুতরাং তার জন্য কী করবেন, আপনি সকল প্লে স্টোরটি ওপেন করে নেবেন, ঠিক আছে? প্লে স্টোরে আসার সাথে সাথে এখানে উপরে দেখতে পারেন একটা সার্চ অপশন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন পিক্সেল ল্যাব, ঠিক আছে? তো বন্ধুরা আপনি পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনি পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দেবেন। বন্ধুরা পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে কিন্তু এই যে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। এই যে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। সুতরাং আমার ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে ওপেন করব, আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি ডাইরেক্ট ওপেন করে নিলাম। প্রিয় দর্শক, এরকম একটা ইন্টারফেস হবে। সুতরাং এখন আপনি কী করবেন, ওই যে উপরে দেখতে পারবেন ডান সাইডে একটা থ্রি ডট আইকন, সেগুলো আপনি থ্রি ডট এখানে ক্লিক করবেন। থ্রি ডট এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ইমেজ সাইজ, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখবেন একটা এরো আইকন, এই এরো আইকনে ক্লিক করবেন। এরো আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি ইউটিউব থাম্বনেল, এই যে অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ওকে করবেন, ঠিক আছে? ওকে করার পরে এই টেক্সটটা আপনি কেটে দেবেন। টেক্সটটাকে কাটার জন্য এই যে ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন, তারপর আপনি ওকে করবেন। ওকে করার পর তারপরে আপনি আবার এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এই 1 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। 1 নম্বর অপশনটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনি যে নিচে দেখতে পাবেন একটা টিক মার্ক, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখানে ছবি অ্যাড করার জন্য যে দেখতে পারেন একটা প্লাস আইকন, সিম্বল, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে যে ফর্ম গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু গ্যালারি শো করবে, ঠিক আছে? তো বন্ধুরা আপনি যে ছবিগুলো দিতে চান সেই ছবিগুলো কিন্তু পিএনজি থাকতে হবে। তো আমি আগে থেকে পিএনজি করে নিছি। সুতরাং আমার ছবিটা অ্যাড করা হয়ে গেছে। তারপরে আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আবার আপনি ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখন আমি কিছু পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য আমি আমার ফোল্ডারে চলে যাব, ডাউনলোড ফোল্ডারে। তারপরে আপনি এই সিআইডির লোগোটা দিয়ে দেবেন, ঠিক আছে? সিআইডির চ্যানেলের যে লোগোটা, সেই লোগোটা আপনি দিয়ে দেবেন। এই জায়গায় তারপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করার সেম টু সেম আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি সিআইডির আইকনটা, সিআইডির লোগো যেটা আছে সেই লোগোটা আপনি সিলেক্ট করে দেবেন, সেটা আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি নিচে টিক মার্ক পাবেন, টিক মার্ক করে দেবেন। তারপর আপনি এটা পজিশন মতো আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে? সুতরাং দেখুন আমার কিন্তু খুব প্রফেশনালভাবে কিন্তু সিআইডির থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগতেছে। তো মূলত এইভাবে কিন্তু সিআইডির থাম্বনেল বানানো হয়, এরকম করে কিন্তু থাম্বনেল ডিজাইন করা হয়, এডিট করা হয়, ঠিক আছে? তো বন্ধুরা এটা সেভ করার জন্য এখন আপনি কী করতে হবে, এখন আপনি করতে হবে যে একটা শেয়ার আইকন, জাস্ট আপনি শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এটা 4K HD করার জন্য আপনি কী করবেন, এই যে একটা নিচে এরো আইকন, এরো আইকনে ক্লিক করবেন। এরো আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আলট্রা, এই আলট্রাতে ক্লিক করবেন, ঠিক আছে? আলট্রাতে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি, এই অপশনটাতে আপনি ক্লিক করেন। এই অপশনটাতে ক্লিক করার পর কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে চলে গেছে সেভ হয়ে, ঠিক আছে?